সদা হাস্যোজ্জ্বল এই ফুটবলার হাসতে হাসতেই প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়েছেন কত শতবার একটা পাসেই ভেঙে দিয়েছেন তিল তিল করে গড়ে তোলা প্রতিপক্ষের প্রতিরক্ষা দুর্গ। তার পরিবার ৮০ দশকে ভাগ্যান্বেষণে পাড়ি জমিয়েছিলেন ফ্রান্সে। ১৯৯১ সালের ২৯ মার্চ এই দম্পতির ঘরে এসেছিল এক ছেলে। বাবা মা এক প্রাচীন রাজার নামে তার নাম রেখেছিলেন এনগোলো, কিন্তু তার থাকার জায়গাটা কোনোভাবেই প্রাসাদ ছিল না। প্যারিসের উপকণ্ঠে ওদের বাসাটার দেয়ালে কান পাতলে কেবলই শোনা যেত অভাবের দীর্ঘশ্বাস। এনগোলো একে একে আরও ৫টা ভাই বোন পেয়েছিলেন। পাশাপাশি পাল্লা দিয়ে বেড়ে চলছিল অভাব। নিষ্ঠুর দুনিয়ায় পায়ের নিচে শক্ত মাটি খুঁজে পাবার আগেই জন্মদাতা বাবা পৃথিবী থেকে বিদায় নিলে পরিবারের বড় সন্তান হিসেবে মায়ের টিকে থাকার লড়াইয়ের একমাত্র সঙ্গী হতে বাধ্য হলো কান্তে। সারাদিন অমানসিক পরিশ্রম করে তবে দুমুঠো খাবার জোগাড় করতে হতো কান্তেকে। ফ্রান্সের সেন্ট ডেনিস স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ চলছে। শিরোপার জন্য হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতেছে ব্রাজিল ও ফ্রান্স। সময়টা তখন ১৯৯৮। ফরাসিদের ফুটবল জাদুতে বুঁদ হয়ে আছে ফুটবল বিশ্ব। প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্নে উদ্বেল স্টেডিয়াম। গ্যালারিতে ফ্রান্স ভক্তদের উল্লাস থামছেই না। বিশ্বব্যাপী আগত হাজার হাজার দর্শকের ফেলে দেয়া প্লাস্টিকের বোতল, বিয়ার ক্যান ছড়িয়ে রয়েছে যত্রতত্র। ৮ বছর বয়সী এনগোলো কান্তে আপন মনে সেই সব বোতল কুড়িয়ে নিজের থলেতে ভরছে। মাঠের লড়াইয়ের দিকে তার ভ্রুক্ষেপ নেই। যত বেশি বোতল ক্যান কুড়িয়ে বিক্রি করতে পারা যায় তাতেই লাভ তার। এইসব খেলার মৌসুমে ভালোই কামাই করা যায়। বাবা মারা গেছে ছোটবেলায়। দিন শেষে কুড়িয়ে পাওয়া জিনিসপত্র বিক্রি করে যা টাকা পায় নিয়ে মায়ের হাতে দেয় সে। কান্তের মা কাজ করে শহরের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে। সব মিলিয়ে কোনো রকমে মা ও ৪ ভাই বোন সহ কান্তের সংসার চলত। তবে কাজের ফাঁকে সুযোগ পেলেই গোপন অভিসারে নেমে পড়তেন এনগোলো। অভিসারটা ছিল ফুটবলের সাথে। মাঠ, ছেঁড়া ফাটা একটা বল আর ২-১ সঙ্গী পেলেই ফুটবলের সাথে তার প্রেম শুরু হয়ে যেত। ফুটবল খেলাটা হয়তো নিতান্তই শখের বশে খেলতেন কান্তে। তবে ১৯৯৮ সালের বিশ্বকাপটা চারপাশ বদলে দিল। বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স, যার নায়ক ছিলেন জিনেদিন জিদান নামক এক আফ্রিকান অভিবাসী বাবা মায়ের সন্তান। কান্তেও হয়তো সেদিন থেকে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। স্বপ্ন দেখেছিলেন একদিন তিনিও মাথার উপরে তুলে ধরবেন সোনালি ট্রফিটা। প্যারিসের সব প্রান্তে কান পাতলেই শোনা যাবে তার নাম। সেই বিশ্বকাপেই মাঠের বাইরে পরিত্যক্ত বিয়ারের বোতল খুঁজে ফেরা ছেলেটা স্বপ্ন দেখল ফুটবলের। প্যারিসের রাস্তায় আখের রস বিক্রি করতে করতে চোখ যাচ্ছে বিশাল ব্যানার আর হোর্ডিংগুলোর দিকে। ফরাসি ফুটবলে তখন নবজাগরণের সময়। ফুটবল একাডেমি কয়েক গুণ বেড়ে গেছে বিশ্বকাপ জয়ের পর। জিদানের ছবি দেখে ইচ্ছে করছে একটাবার যদি ওই সাদা ফুটবলটা পায়ে নিতে পারত। পরক্ষণেই মনে হচ্ছে আখের বিক্রি কমে গেলে অচল হয়ে যাবে মায়ের চিকিৎসা। একটা চ্যালেঞ্জ নিয়েই ফেলল ছেলেটা। JS সুরেন্সনেন একাডেমিতে একটা হলুদ ধুলা জার্সি গায়ে দিয়ে চলে গেল সে। বয়সে ৩ বছরের বড় ছেলেদের সাথে প্র্যাকটিস ম্যাচে নজর কাড়ল কোচের। ব্যাস, সকালে আখের রস বিক্রি আর সন্ধ্যায় প্লাস্টিক কুড়োনো। ২ পেশার মাঝে দুপুরে চলতে লাগলো ফুটবল। কোচ ভক্তিয়ানা খেয়াল করলেন ছেলেটাকে। তেমন ড্রিবলিং নেই, তেমন স্কিলও নেই, কিন্তু কোচের প্রতিটা কথা যেন একলব্যের মতো মেনে চলছেও। ওর অস্ত্র মাটি ঘেঁষে করা কড়া ট্যাকল আর অবিশ্বাস্য দম। একদিন মজা করে কোচ বললেন, কান্তে, তুমি বা পা, ডান পা আর হেড মিলিয়ে মোট ১৫০০ বার বল জাগলিং করতে পারবে। প্র্যাকটিস শেষে অনেকক্ষণ পর যখন ভক্তিয়ানা নেট হাতে নিয়ে ঘরে ফিরছেন, তিনি খেয়াল করলেন সন্ধ্যা নেমে গেলেও মাঠের এক কোনায় একা বল জাগলিং করে যাচ্ছে কান্তে। স্বপ্ন পূরণের শুরুটা ফ্রান্সের ২য় বিভাগের দল বোলনের হয়ে। ২০১২ সালের ১৮ মেতে প্রথমবারের মতো পেশাদার ফুটবলে মাঠে নামলেন এনগোলো কান্তে। এরপর কায়ে ক্লাবের হয়ে খেলার মাধ্যমে প্রথমবারের মতো ইউরোপীয় জায়ান্ট ক্লাবগুলোর নজরে পড়েছিলেন কান্তে। ডাক আসতেও দেরি হয়নি। ইংলিশ মুলুকে খেলার জন্য তাকে ডেকে নিল লেস্টার সিটি। ৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে ২৪ বছর বয়সী কান্তেকে দলে ভেড়ালো ক্লাদিও রানিয়েরির দল। তবে জেমি ভার্ডি, রিয়াদ মাহারেজদের মতো লুকানো রত্নদের যিনি খুঁজে বার করেছেন, সেই স্টিভ ওয়ালসি মূলত কান্তেকে স্কাউট করেছিলেন। এরপরের গল্পটা সবারই জানা।
সম্ভাব্যতার অঙ্ক কষা ফুটবল বিশারদদের ভুল প্রমাণ করে 111 বছর বয়সী লেস্টার সিটি ফুটবল ক্লাব নিজেদের ইতিহাসে প্রথম ইংলিশ লিগ শিরোপা জিতে নিল। আর জয়ের অন্যতম কারিগর এনগোলো কান্তে জিতে নিয়েছিলেন সেরা মিডফিল্ডারের পুরস্কার। সেই বছর আরেকটি বিশেষ মুহূর্ত এসেছিল। 18 মার্চে আমস্টারডাম অ্যারেনাতে পয়লাবার ফ্রান্সের জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন কান্তে। এরপর 2016 সালে 32 মিলিয়ন ইউরোর বিনিময়ে চেলসিতে এসেছিলেন। আরেকবার লিগ জেতা, এফএ কাপ জয়, ইউরোপা লিগ জয়, জীবনটা খুবই দ্রুতই বদলে গিয়েছিল কান্তের। 2018 সালে ফ্রান্স দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতে। আর মজার ব্যাপার হলো এই বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন এনগোলো কান্তে। 2018 রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসিকে একাই কাবু করে রেখেছিলেন কান্তে। সেই ম্যাচ জিতেই বিশ্বকাপ জয়ের ছন্দ খুঁজে পায় ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ফ্রান্স 4-2 ব্যবধানে তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা লাভ করে। বিশ্বকাপ হাতে নিয়ে শ্যাম্পেন স্নানে মেতেছে গ্রিজম্যান, এমবাপ্পে, জিরুদ সহ গোটা ফ্রান্স টিম। অনেকটা দূরে দাঁড়িয়ে আছে ভিয়েরা, ম্যাকালেলের উত্তরসূরি এনগোলো কান্তে। অলিভার জিরু এগিয়ে এসে হাত ধরে ডায়াসে তুললেন কুঁকড়ে থাকা ছেলেটাকে। বিশ্বজয়ের পরেও যেন ম্লান একটা হাসি। সকলে মিলে হাতে সোনার কাপটা তুলে দিল। ইটস ইয়োর কাপ কান্তে, টেক ইট। একবার তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল যেন। আর ক্লাব ফুটবলে চেলসির বড় তারকা সে। 2021 মৌসুমে মহাকাব্যিক এক যাত্রায় বহু আকাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগও জেতা হয়েছে এনগোলো কান্তের। সে টুর্নামেন্টেরও সেরা মিডফিল্ডারের পুরস্কার নিজের করে নিয়েছিলেন কান্তে। বরাবরই দলের অপরিহার্য সদস্য এই ফ্রেঞ্চম্যান। সদা হাস্যোজ্জ্বল এই ফুটবলার হাসতে হাসতেই প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়েছেন কত শতবার একটা পাসেই ভেঙে দিয়েছেন তিল তিল করে গড়ে তোলা প্রতিপক্ষের প্রতিরক্ষা দুর্গ। কখনো বা ডিফেন্স লাইনে নেমে এসে থামিয়ে দিয়েছেন বিপক্ষের শক্তিশালী আক্রমণকে। গোল করার চেয়ে গোল করানোতে সবসময় বেশি আনন্দ খুঁজে পান এই মিডফিল্ডার। তীক্ষ্ণ দৃষ্টি, সুদূর প্রসারী চিন্তা শক্তির কারণে যে কোনো দলের বিপক্ষে সহজেই মধ্যমাঠ নিয়ন্ত্রণে নিতে সক্ষম কান্তে। আর তাই যে কোনো কোচই ভরসা করেন এই ফুটবলারের ওপর। রোনালদো কিংবা মেসির মতো সুপারস্টার হয়তো হতে পারেননি এনগোলো কান্তে, তবে এ যুগের ফুটবলের আদর্শ হওয়া উচিত এই ক্ষুদ্রাকৃতির কান্তে। এত সাফল্য, অর্থকরীর মাঝেও ছোটবেলার শিক্ষা ভোলেননি কখনো। এখনো ভীষণ লাজুক, মুখ ফুটে কিছুই চাইতে পারেন না। জৌলস প্রদর্শনী নেই বিন্দুমাত্র আগ্রহ। ঠোঁট জোড়ায় আঠার মতো লেগে থাকে হাসি। ভালোবাসার ফুটবলকে কলঙ্ক থেকে রক্ষা করতে এমন চরিত্রেরই দরকার হয় মাঠে অথবা মাঠের বাইরে। প্যারিসের বস্তির গলি থেকে বিশ্ব ফুটবলের বিখ্যাত সব স্টেডিয়াম এনগোলো দাপিয়ে বেরিয়েছেন সমান তালে। বলা যায় মাঝ মাঠে 3 জন মিডফিল্ডার যা করতে পারেন তা নাকি একাই করতে সক্ষম একজন এনগোলো কান্তে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একটানা দৌড়ে বেড়াতে পারেন তিনি। তার দম দেখে যে কেউ ভাবতে বাধ্য হয় একজনের দখলে 3টি ফুসফুস কি থাকতে পারে। মাঠের দুর্দান্ত এই মিডফিল্ডার বাস্তবিক জীবনে দারুণ বিনয়ী, অমায়িক একজন মানুষ। বেশ ধর্মপ্রাণ এই ফুটবলারকে সতীর্থরাও দারুণ ভালোবাসেন। ক্যারিয়ারে চ্যাম্পিয়ন্স লিগ, বিশ্বকাপ সহ জিতেছেন সম্ভাব্য সবকিছু। চেলসি অথবা ফ্রান্স সমর্থক তো বটেই, পেয়েছেন ফুটবলের প্রতিটা ভক্তের ভালোবাসা। ফ্রান্সের স্টেডিয়ামের বাইরে বোতল কুড়ানোর জীবন থেকে বর্তমান ফ্রান্সের নায়ক, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মিডফিল্ডার হয়ে ওঠা এক উদ্বাস্ত অসহায় ছেলের এমন একটা রূপকথা লেখা হয়ে গেল যা কোটি কোটি ফুটবল অনুরাগীদের নিজের স্বপ্ন ছোঁয়ার রসদ জুগিয়ে যায় বটে। যেই ছেলে 1998 সালের ফুটবল বিশ্বকাপে স্টেডিয়ামের ময়লা আবর্জনা কুড়ানোতে ব্যস্ত ছিল, সেই ছেলেটি ঠিক 20 বছর পরে একই দলের হয়ে বিশ্বকাপ জিতিয়ে কোটি ভক্তের ভালোবাসায় সিক্ত হয়ে মাঠ ছেড়েছেন।